আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়াস ব্লগ। আজকে যেহেতু কোরবানির ঈদ, আর সেই কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু কোরবানির পশু গরু জবাই করা হয়েছে, আর সেটারই মাংস নিয়ে আসা হয়েছে। আর মাংসগুলো দেখতে একদম লাল ছিল। আর এখানে মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে মাংসগুলো অনেক বড় করে কাটা ছিল। তো কোরবানির ঈদে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে যখন মাংসগুলো বাড়িতে আসে, আর যখন এরকম বড় একটা পাতিলে রান্না চুলায় দেওয়া হয়। এখানে কিন্তু এক এক করে সব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দেওয়া হবে, সব মশলা একসাথে দেওয়ার পর কিন্তু রান্না করা হবে। আর মাটির চুলাতে এরকম বড় পাতিলে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর আমরা গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এরকমই মাটির চুলাতে রান্না করে খাই, আর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা হাত দিয়ে মাখানো হবে। আর পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াও দেওয়া হবে। আর মাংসটা একটু ঝাল হলে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে মাংস ঝাল হলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এখানে শুকনো মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ দুইটাই ইউজ করা হয়েছে। তো এভাবে রান্না করে কে কে খান মাটির চুলাতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি, প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই তো এখন মাংসটা সুন্দর করে মাখানো হবে। আর এই মাখানোর কাজটা কিন্তু আমার হাজব্যান্ডই করতেছে, কারণ ও মাংস খুব ভালোভাবে মাখাতে পারে এবং রান্নাটাও খুব ভালো পারে। এই জন্য আজকে ওকে দিয়ে মাংসটা রান্না করানো হবে। আজকের একদিনের জন্য সে বাবুর্চি হয়ে যাবে। তো মাখানো কিন্তু প্রায় শেষের দিকে। এখন কিন্তু এই মাংসটা চুলায় দেওয়া হবে, আর এই মাংসটা কিন্তু মাটির চুলাতে খড়ি দিয়ে রান্না করা হবে। আর এইটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো এই যে এখানে মাটির চুলাতে উঠায় দেওয়া হয়েছে, আর চুলায় কিন্তু আগুনটাও ধরানো হয়েছে। এখন এইভাবে রান্নাটা করা হবে। আর এদিকে রান্নাটাও প্রায় কষানো প্রায় শেষের দিকে। দেখেন দুই চুলাতে কিন্তু রান্না করা হচ্ছে, অনেকগুলো মাংস একসাথে রান্না হবে, এজন্য যাতে ভালো মতো রান্না করা যায়। আর এই তো রান্না করা শুরু করে দিছে আমার হাজব্যান্ড। সে কিন্তু যে বললাম একদিনের জন্য বাবুর্চি। তো এই যে মাংসটা কষানো হচ্ছে, মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে এটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হবে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এটা হচ্ছে পরের দিনের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।